উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত তিতপুকুর হাইস্কুল ছাত্রছাত্রীরা ১২ নং জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্কুলের শিক্ষা পরিকাঠামো সহ প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে। পড়ুয়াদের দাবি, বিদ্যালয়ে পরীক্ষা চলছে, তারপরেও বিদ্যালয়ের রুমে নেই বিদ্যুৎ সংযোগ, ঘরের মধ্যে থাকা ফ্যান বন্ধ, ছেলেমেয়েদের জন্য তৈরি বাথরুম বেহাল দশা, নিয়মিত বাথরুম পরিষ্কার করা হয় না। একাধিকবার প্রধান শিক্ষককে জানানোর পরেও বিদ্যালয় পরিকাঠামো, বাথরুম পরিষ্কার করা হয়নি। পরীক্ষা শেষ হবার পরেই ছাত্রছাত্রীরা তিতপুকুর হাইস্কুলের সামনে থাকা ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে। দূরপাল্লার বাস সহ মালবাহী গাড়ি ১২ জাতীয় সড়ক 4 লাইনে আটকে পড়ে। প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিদ্যালয় ছাত্র এবং ছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ কর্মীরা। পড়ুয়াদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেওয়া হয়। নাম অভয় সিং। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর দিনাজপুরের এসএফডি প্রমুখ। দীর্ঘ কয়েক বছর ধরে স্টুডেন্টরা বিদ্যার্থী পরিষদের কাছে আসছে। সরকার পরিবর্তনের আগেও বিদ্যার্থী পরিষদের কাছে তারা এসেছিল, তারা বলেছে বারবার যে স্কুলের পরিস্থিতি খুব খারাপ, স্কুলের পরিকাঠামোগত অবস্থা খুবই খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, তার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের খাওয়া দাওয়া ঠিক নেই, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্লাসে লাইট পর্যন্ত নেই, অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। ২ তলার উপরে কিছু কিছু ক্লাসরুম আছে যেখানে গ্রিল নেই, যেটা দিয়ে ডাইরেক্টলি বাচ্চারা নিচে পড়ে যাওয়ার ভয় আছে। এরকম প্রচুর পরিস্থিতি খারাপ আছে স্কুলে। সেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা আগামী পরেও আমরা এসেছিলাম স্যারদের সাথে কথা বলতে, স্যারদের সাথে আমরা কথা বলেছি। তো তারা বারবার আমাদের আশ্বাসন দিয়েছেন যে হ্যাঁ, আগামীকাল আমরা ঠিক করবো, আগামী ঠিক করবো, এরকম করে আমাদের কাছে অনেকবার সময় নিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও করেনি। এখন সরকার পরিবর্তনের পরেও আমরা চেষ্টা করেছি, বারবার আমরা আসছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় চেষ্টা করছে। তো আজকেও যখন আমরা শুনতে পারলাম যে তারা পথ অবরোধ করেছে, তো সে সময় বিদ্যার্থী পরিষদের আমরা তাড়াতাড়ি দৌড়ে আসলাম। আর দৌড়ে আসার পরে আমরা ছাত্রদের কাছে কথা দিলাম যে আগামী দিনে এখানকার যে এখানে বিধায়ক আছেন তিনি তাদেরকে কথা দিয়েছেন, স্টুডেন্টদের কথা দিয়েছেন যে 7 দিনের ভিতরে ঠিক হবে। তো আমরা তাদের স্টুডেন্টদেরকে রোজ থেকে উঠতে বললাম এবং আমরা বললাম যে আগামী 7 দিনের ভিতরে যদি এই পরিকাঠামোর বিধায়কের কথা অনুসারে যদি ঠিক না হয়, আর আমাদের যে টিআইসি স্যার আছেন, ভক্ত স্যার এবং শিবানী ম্যাডাম, যারা এই স্কুলের পরিস্থিতিতে খারাপ করতে যে মানে সব থেকে আগে আছেন, যারা এই স্কুলের পরিস্থিতি খারাপ করছেন, তো এই যে স্টুডেন্টদের কথা দিলাম, তো এই কথা দিয়ে আমরা 7 দিন পরে আমরা বিদ্যার্থী পরিষদ একসাথে নামবো ছাত্রদের সাথে, যদি 7 দিনের মধ্যে পরিস্থিতি ঠিক না হয়। এটা তিতপুকুর উচ্চ বিদ্যালয়, টুঙ্গিদিঘিতে অবস্থিত। এই যে ভক্ত স্যারের নামে অভিযোগ, নানান রকম অভিযোগ, কি বলবেন? এই অভিযোগগুলো আগেও অনেক আগে এসেছে। ওনার যে শিক্ষাবর্ষগুলো থাকে, শিক্ষাবর্ষের যে টাকা পয়সার যে ব্যাপার থাকে, প্রতি বছরে যে ভর্তির বিষয়গুলো থাকে, যে ভর্তির টাকা, সেগুলোতেও অনেক ধরনের ব্যাপার আছে। উনি হয়তো প্রপারলি হিসাব ম্যানেজমেন্ট কমিটি থেকে দেননি। এর আগে ছাত্ররাও বলেছে যে ভর্তির ফিস সবসময় স্কুলে সবসময় বেশি নেওয়া হয়, কোনো সময় 500 টাকা ফিস নেওয়া হয়, কোনো সময় 600, যেখানে 240 টাকা সরকারি ফিস দেওয়া আছে, সেই জায়গায় উনি 500 টাকা 600 টাকা করেও নিয়েছেন। এমনকি রেজিস্ট্রেশন কিছুদিন আগে নেওয়া হলো, রেজিস্ট্রেশন ফিস, সেখানেও ইনারা 500 টাকা করে দাবি করেছেন স্কুল থেকে ছাত্রদের কাছে। কিন্তু ছাত্ররা এই বিষয় নিয়ে বিদ্যার্থী পরিষদের কাছে এসেছিল। যদি না মেনে নেওয়া হয়, ক্লিয়ার কথা, এখন তো 7 দিনের সময় নেওয়া হয়েছে, 7 দিন পরে যদি না নেমে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। বিদ্যার্থী পরিষদের সাথে যে স্কুলে যে ছাত্ররা আছে তাদের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই করণদিঘি নগর ইউনিট তথা আমাদের যে জেলা নেতৃত্ব আছে তারাও আসবে এখানে। আমরা একসাথে বসে একটা বৃহৎ আন্দোলন করবো এবং এটাকে কার্যকর করার চেষ্টা করবো। আমাদের দেখেন, আমাদের অনেক বছর ধরে স্কুলে পরিষেবা অনেকটাই খারাপ আছে, বলতে গেলে কিছুই নাই স্কুলে। কিছুদিন আগে আমরা স্যারকে অনেকটাই কমপ্লেন করেছি কি স্যার আমাদের পাখা চলছে না, অনেক গরম হচ্ছে। স্যার বললে ঠিক আছে দেখতে, অনেক দিন পর মতলব মাসটা খান পর বললো স্যার যে ঠিক আছে দেখছি। তো অনেক দিন ইলেকট্রিশিয়ান আসার পর আমাদের ঠিক হয়নি, কিন্তু আমরা একদিন জোর করে ইলেকট্রিশিয়ানকে বললাম যে আমাদের পাখাটা ঠিক করে দেন, আমরা থাকতে পারছি না গরমে। তো বলে ঠিক আছে দেখছি। আমাদের স্কুলে তো আগে অনেকগুলো হুক দেওয়া আছে, পাখার 6-7টার মতন হুক আছে, কিন্তু পাখা তার 2টা আছে। 2টার মধ্যে আমরা কি করে থাকবো বলেন? এত বড় ক্লাসরুমটা, আর আমরা 2টা পাখা কি করে থাকবো? তাই জন্য আমরা সেন্টারের পাখাটাকে আমাদের এদিকে করলাম, 2টা পাখা 2 দিকে করেছি, যেভাবে সবাইকে হাওয়া লাগাচ্ছে। আর ম্যামও অনেকদিন বলেছে যে গরম লাগছে, তোমাদের স্কুলের ফ্যানটা ঠিক করাতে হবে, স্যারকে যাই বলেন। আমরা বললাম, তো স্যার ঠিক করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের স্কুলে ব্রেঞ্চও নাই। এটা কারণ হতে গেলে মতলব এগুলোই আছে, কি বলে, ছাত্রগুলো একটু একটু আছে, কেন কি এরাই বেঞ্চ ভাঙাভাঙি করে। কিন্তু এখন আমরা সিনিয়র হয়েছি, তো আমরা দেখাশোনা করি কি বেঞ্চ ভাঙাভাঙি হয় না, তো এখন হচ্ছে না অত বেশিরভাগই। কিন্তু আমাদের স্কুলে এখন জল খাওয়ার কোনো নাই। জলটা আপনাকে বিশ্বাস না হলে চলেন, আপনাকে দেখাচ্ছি জলটা কি হয়। বাথরুমে অনেকটাই মতলব, আমরা তো লেডিস বাথরুমে যাই না, তো বলতে পারবো না। লেডিসরাই বলতে পারবো, কিন্তু আমরা জেন্টস বাথরুমে যাই। তো জেন্টসের বাথরুমে বলতে আপনি একবার বাথরুমে যাই দেখেন, আপনাকে আমি বলছি 5 মিনিট আপনি থাকে গেলেন ওখানে, তো আমি নিজের নাম বলতে কেন কি? আরে 5 মিনিটই বললাম, চল না, 1 মিনিট থাকে গেলে কি আছে? তো
তো 5 মিনিট আপনি ওখানে থাকতে পারবেন না, এত গন্ধ করে, বিশ্বাস করবেন আপনি, এত গন্ধ করে। কিন্তু আমি স্কুলের শ্রী যে আছেন রমুজগা স্যার, উনাকে আমি অনেকটাই রেসপেক্ট করি, উনি অনেকটাই ভালো আছেন। কি 2-3 দিন দেখেছিল। মূলত দাবিটা কি রয়েছে? আমাদের স্কুলকে অনেকটাই মেকওভারের দরকার আছে, বুঝলেন? কেন কি কালকে বলা হয়েছে শিবানী ম্যামকে, কালকে তো আমি আসিনি, কালকে আমি ছিলাম না, আমাদের দাদাগুলো ছিল। তো ওরা শিবানী ম্যামকে বললো, ম্যাম কেন এই কথাটাকে রিজেক্ট করে দিল পুরোভাবে, কিছু শোনারই কথা ছিল না, ম্যাম চলে গেল। মনে হচ্ছে এখানে ভক্ত স্যারের পদক্ষেপ চাই, এই যে জিনিসটা কেন কি এগুলো দুর্নীতি হয়েছে? ভক্ত স্যারের জন্যই দুর্নীতিটা হয়েছে। কেন কি এগুলো ভক্ত স্যার যদি টাইট থাকতো, স্কুলটা অনেকটাই টাইট থাকতো। আর আপনার অনেক মতলব স্কুলটা অনেকটা এখন খারাপ হয়ে গেছে। আপনি টুঙ্গিটিতে বলবেন যে সব থেকে খারাপ স্কুল কোনটা, সবাই তিতপুকুরের দিকেই উঙ্গলি দেখাবে। কেন কি তিতপুকুরটা এখন হয়ে গেছে এমনভাবে। তো আমাদের স্কুলটাকে ঠিক করতে হবে। এখন আমরা ছাত্র, আর এখন আমরা সিনিয়র হয়েছে, বাচ্চাদেরকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। তো আমরা কন্ট্রোলে রাখতে পারবো, কিন্তু স্যারদের তো বেশি আছে না, স্যারদের তো বলতে হবে হ্যাঁ, তো যেগুলো তোমরা দাদাদের বলছো ওগুলো শুনো তোমরা। আর যদি এগুলো নাই স্যার বলে, তোমরা কি করবো পরে?